নমস্কার সবাইকে। আজকে আশ্বিন মাসের 22 তারিখ বৃহস্পতিবার। মূলত অনেকদিন পরে ভিডিও করছি কারণ একটু অসুস্থ ছিলাম। তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো মূলত পেঁয়াজকলি। মূলত যারা আগে ভিডিও দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন, এটা মূলত সেই 7 কাঠা জমিটা। মূলত এটাই পালং শাক ছিল। তো এত পরিমাণে বর্ষার কারণে কিন্তু পালং শাক বেরিয়েছিল, কিন্তু তারপরে কিন্তু যা ছিল সবই কিন্তু পচে গেছে। গত 3 দিন আগে মূলত বৃষ্টি হয়েছিল, তখন বেশি একটা কিন্তু পেঁয়াজের বীজ বেরোয়নি, আর এইসব জমি পুরো ডুবেছিল জলের কারণে। তো এখন অলরেডি প্রায় সবই প্রায় বেরোচ্ছে নতুন করে। এই দিক থেকে যদি ভালো করে দেখেন, এই যে নতুন করে ফাটে বেড়ে বেরোচ্ছে, আর কিছু কিছু জায়গার বীজ কিন্তু মোটামুটি মিস যাবে, মানে পচবে। তো পেঁয়াজকলির মেন যে হিসাবটা মূলত পেঁয়াজকলিতে দু ধরনের বীজ আমরা মূলত রোপণ করি। একটা হচ্ছে আগরি আর একটা হচ্ছে নাবি। অর্থাৎ মানে একটা আগে হয় এবং একটা পরে হয়। মূলত আগের বছর আমি এই জমিটায় যেটা পরে হয় মূলত নতুন বীজ সেটা লাগিয়েছিলাম। তো আগের বছর প্রচণ্ড পরিমাণে মানে লাস্টের দিকে বিশাল বাজার খারাপ ছিল, সেই কারণে কিন্তু আমার লসের সম্মুখীন হতে হয়। কিন্তু এবছর পুরনো বীজ লাগিয়েছি মূলত আগে বেচার জন্য। এবার জানি না কবে কি উঠবে, এত বৃষ্টি হলে কোনো ফসলই ঠিক মতো হয় না। দেখো এখন বিকেল 4টে বাজে, আর এখন অন্ধকার করে এসেছে। মূলত মেঘ ডাকছে গুমুর গুমুর করে। আর এটাই দেখতে পাচ্ছ, পেঁয়াজকলি লাগিয়েছিলাম। মোটামুটি 1 ঠুটি, অর্থাৎ 8 আঙ্গুল মতো, 8 আঙ্গুল পরপর কিন্তু একটা বীজ বসিয়েছি। এদিক থেকে ভালো মতো বোঝা যাচ্ছে না, এখনও ঠিক মতো কিন্তু বেরোয়নি, কিন্তু এই সামনের দিকে যদি একটু ভালো করে লক্ষ্য করেন কিন্তু প্রায় বীজ বেরিয়েছে। আমার মূলত আবার বীজ কিন্তু খুঁজিয়ে দিতে হবে। তো সেটা সমস্যা না, বীজ বাড়িতে আছে, সেটা পরে দেওয়া যাবে। কিন্তু এই যে মানে লাগানোর যে হিসাবটা মূলত দেখতে পাচ্ছেন, মানে একটা ভাটিতে তিনটে, আর মূলত একটা ভাটি 1.5 হাতের করে। আমরা প্রতি বছর 1.5 হাতের করে করি, এবছরও 1.5 হাতের করে করেছি। আর 1.5 হাতের মূলত পিলিটা সব থেকে ভালো হয়। এই দেখতে পাচ্ছেন পরপর 3টে বীজ মানে চারা বেরিয়েছে। আর এদিক থেকে কিন্তু আমার যা মনে হচ্ছে, এই দেখতে পাচ্ছ এই একটা, ওই সামনে আর একটা দেখা যাচ্ছে। এদিক থেকে কিছু চারা হয়তো বীজগুলো হয়তো পচে গেছে, সেগুলো খুঁজে দিতে হবে। আর আমার এই জমিটার নিচের জমিটায় এখনও জল বেঁধে আছে, মানে এই সামনের দিকটা বিল, তো সেই কারণে কিন্তু সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর সেই জল কিন্তু এখনও কোনো রকমভাবে নামেনি। আর এর ভিতরে শ্যামা গাছ দু একটা দেখা যাচ্ছে, গুড়ি গুড়ি ঘাস ফুটছে, একটু ভালো করে লক্ষ্য করেন। তো দেখি কালকে এই জিলটা দিয়ে দেবো। সেই কারণে এই জিল দিলে মূলত এই জিলে ঘাসগুলো মরে যাবে, তারপরে তো পরে একটু নিয়ে যেতে তো হবেই। যেহেতু আমি অসুস্থ ছিলাম, সেখানে কিন্তু মাঠের দিকে আসা বা কোনো রকম ভিডিও করা হয়নি। আর এত দুর্যোগের কারণে মূলত ফসলপাতি করা সম্ভব না। আমার বেশ কয়েকটি জমি ফাঁকা পড়ে আছে, মূলত চাষ দেওয়ার কোনো রকম পরিস্থিতি নেই। যদি চাষ দেওয়া যায় তো যেসব ফসল রোপণ করব সেসব নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।